আজকে প্রিমিয়ার লিগে ম্যাচ গিয়েছে ম্যান সিটি বনাম চেলসি। এই ম্যাচ নিয়ে কথা বলবো। আর এছাড়া আজকে লা লিগায় রিয়াল মাদ্রিদ ভার্সেস মেলোরকার ম্যাচ ছিল। রিয়াল মাদ্রিদ সেই ম্যাচটি ড্র করেছে। এই ম্যাচটি ড্র করা কার্লো আনচেলত্তি কি বলেছে এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচের টিক সম্পর্কেও আলোচনা করব। আটলান্টা তাদের নতুন স্ট্রাইকার খুঁজে নিয়েছে, সেই স্ট্রাইকার কি এবং তাকে নিয়েও আলোচনা করব এবং কত মিলিয়নে এই ডিলটা হয়েছে সেটাও বলবো। 0-4 লিভারকুসেন তারা কিন্তু জার্মান সুপার কাপ জিতে নিয়েছে এবং তাদের বর্তমান খেলার কি অবস্থা সেটি নিয়েও কথা বলবো। তারা কি পারবে আগের মতন আনবিটেন স্টিকটা কি ধরে রাখতে, সেটা নিয়েও আজকে কথা বলবো। তো প্রথমেই কথা বলতে চাই বায়ার 0-4 লিভারকুসেনকে নিয়ে। তারা কিন্তু গতকাল বিবি স্টুটগার্টকে হারিয়ে কিন্তু তারা প্রথমবারের মতো জার্মান সুপার কাপ জিতে নেয়। এই ম্যাচে এমন তাপসুভার রেসিস্টে প্রথমে গোল করে নেয় ভিক্টর বনিফেস, তারপর কিন্তু ম্যাচ গড়াতে থাকে। তারপরও কিন্তু যখন সাবস্টিটিউট হয় ভিক্টর বনিফেস, তার জায়গার নামে প্যাট্রিক শিক গোলে কিন্তু সমতায় ফিরে এবং তারপর ম্যাচটা গড়ে ডাইরেক্ট পেনাল্টিতে। +5 মিনিট অ্যাডেড টাইমে কিন্তু ফ্রিম্পং একটি দারুণ চান্স পেয়েছিল অন দ্য লাইনে, কিন্তু সেটি মিস করে। এই কারণে বায়ার 0-4 লিভারকুসেন ও বিবি স্টুটগার্টকে কিন্তু পেনাল্টিতে যেতে হয় সরাসরি। আর সেই পেনাল্টিটিকে সবাই গোল করেছে। এর মাধ্যমে বুঝতে পারেন যে বায়ার 0-4 লিভারকুসেনের যে প্লেয়ার রয়েছে তাদের কি আত্মবিশ্বাস তাদের নিজেদের প্রতি। কেউ একটি পেনাল্টি মিস করে, বিপক্ষ দলের একজন পেনাল্টি মিস করেছে এবং এনে হার্ডিক যে বায়ার 0-4 লিভারকুসেনের গোলকি রয়েছে তাকে কৃতিত্ব দিতে হয়, কারণ তার ভালো সেভ দিয়েছে পুরো ম্যাচে আর সে ভালো খেলেছে। তো সর্বোপরি বলতে চাই বায়ার 0-4 লিভারকুসেন ম্যাচটা দেখে যা বুঝলাম তাদের যে ডিফেন্স রয়েছে সেটি নিয়ে আরও ভালো করে কাজ করতে হবে এবং গ্রিমালদো ও ফ্রিম্পংকে ভালোভাবে ডিফেন্সিভ হতে হবে, যেন তারা যে বিপক্ষ দলের প্লেয়ার আসছে তারা যেন তাকে ভালোভাবে ডিফেন্স করতে পারে। তো পরের খবরটি হচ্ছে আটলান্টাকে নিয়ে। আটলান্টার তাদের নতুন স্ট্রাইকারের খুঁজছে এবং তারা একবার পেয়ে গিয়েছে। সে বিএফবি স্টুটগার্টে হয়ে খেলে এবং তার নাম হচ্ছে টুর বিলাল। তাকে তারা অবজারভেশন করেছে এবং এই ডিলটি প্রায় হয়ে যাওয়ার পথে। এই ডিলটি 24 মিলিয়ন প্লাস 3 মিলিয়ন অ্যাড অন, সেই ডিলটি হওয়ার কথা। এখন পার্সেন্ট এগ্রি হয়ে গিয়েছে, বাকি যা হওয়ার দরকার তা দেখা যাবে। এই আপনারা ধরে নিতে পারেন যে টু আটলান্টা হিয়ার উই গো হয়ে গেছে, আপনারা ধরতে পারেন। তো পরের যেই ম্যাচটি নিয়ে কথা বলতে চাই তা হলো ম্যান সিটি ভার্সাস চেলসি। এই চেলসি কিন্তু প্রথম হাফ যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে চেলসি ভালো খেলেছে, কিন্তু দ্বিতীয় হাফে 46 মিনিটে ম্যান সিটির একবার যার নাম সেবিও, সে কিন্তু ওখানে ইনজুরি হয়ে যায় এবং তাকে কিন্তু পুরো ম্যাচে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন সে কিন্তু ভালোই পারফর্ম করে আসছিল এবং ভালো একটি রেটিং নিয়ে আসলো। কিন্তু এই ম্যাচে কোভাসিচ খেলেছে, সে এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, মানে এই ম্যাচে সে সব থেকে ভালো খেলছে এবং যে এই ম্যাচের যে রুটিন সেটা কোভাসিচ বুঝতেই দেয়নি ম্যান সিটিকে। এবং এখানে আর্লিং হালান্ড গোল করে বার্নার্ডো সিলভার একটি পাস থেকে। ওখানে কুরকুরেল্লা আরও সাবধান হওয়ার উচিত ছিল, কারণ কুরকুরেল্লার সামনে ছিল, সে চাইলে অন দ্য লাইন ক্লিয়ারও করতে পারতো হালান্ডের থেকে, বল থেকে হালান্ডের পায়ের থেকে, কিন্তু সে সেটি করতে পারেনি। এই কারণে কিন্তু ম্যান সিটি একটি গোল করে নেয় এবং স্কোর লাইন হয়ে যায় 1-0 এবং পরে আরও একটি গোল করে কোভাসিচ সম্ভবত। আর এর সাথে সাথে এই ম্যাচটি শেষ হয়ে যায় এবং এই ম্যাচের শেষের পর এনজো ম্যারেস্কা বলেন যে স্টার্লিংকে আরও ভালোভাবে উন্নতি করতে হবে এবং সে বলেছে যে এটা আমাদের প্রথম ধাপ, আপনি একটি ম্যাচ দিয়ে সব কিছু যাচাই বাছাই করতে পারবেন না, সময় দিতে হবে। তো দেখা যাক চেলসি এই সিজনে কি করতে পারে। ম্যান সিটি ভার্সাস চেলসি গেমে সাবিও যে ইনজুরি হয়েছে সে কতদিনের জন্য মাঠে থাকবে বা না থাকবে তা এখনও জানা যায়নি। তার ইনজুরি দেখে মনে হচ্ছে সে বেশি দিন থাকবে না, হয়তো বা 1 মাসের সময় হতে পারে। তো দেখা যাক, ইনজুরি নিউজটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো পরের যেই খবরটি আসাচ্ছে খবরটি হলো রিয়াল মাদ্রিদ ভার্সেস মেলোরকার ম্যাচে। রিয়াল মাদ্রিদ কিন্তু গেল ম্যাচে আটলান্টার বিপক্ষে ইউএফা সুপার কাপে কিন্তু ভালোই পারফরমেন্স করে। এতে সবাই বুঝছিল যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা সহজেই জিতে যাবে, কারণ মেলোরকা খুবই ভয়ানক প্রতিপক্ষ নয়।
প্রায় সবার প্রেডিকশনই ছিল যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা ইজিভাবে বের করতে পারবে, কিন্তু ভাগ্যের কি দশা, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে শুধু 1-1 গোলে ড্র করে। রদ্রিগো এই ম্যাচে গোল করে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে। প্রথম গোলটা রদ্রিগো করে, তারপর ম্যাচটি ভালোই চলতে থাকে। কিন্তু এখানে ম্যালোর্কা ভার্সাস যে রিয়াল মাদ্রিদের ম্যাচটি হয়েছে সেখানে একজনে তো অবশ্যই দিতে হয়, তার নাম হচ্ছে রাফা মুহিকা। আপনারা যদি তার দেখে থাকেন রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যালোর্কা, সে কিন্তু অসাধারণ খেলেছে। সে অনেকবার এমবাপ্পি ও ভিনিসিয়াসকে পকেটেই ভরে রেখে। এই ম্যাচে এমবাপ্পির কথা বলতে চাই, সে বিগ দুইটা চান্স পাইছে। একটা তো সে দৌড়ে আসে শ্যুট করেছে, কিন্তু ওইটা বার পোস্টে লেগে অন্য জায়গায় চলে গেছে। আরও একটা সুন্দর চান্স পাইছে, কিন্তু সেই কিছু করতে পারে নাই। আর এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র একটা অ্যাসিস্ট করেছে, ওই অ্যাসিস্টে কিন্তু এখানে রদ্রিগো গোল করেছে। কিন্তু ভিনিসিয়াসে আরটু ভালো খেলার দরকার ছিল, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে এই ম্যাচে রাফা মুহিকা তাকে ভালোভাবে আটকে রেখেছিল। সে কলম্বিয়ার রাইট ব্যাক, এ কারণে আটকে রেখেছিল ভিনিসিয়াস জুনিয়রকে। এই ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি বলেন যে আমরা এই ম্যাচের রেজাল্ট নিয়ে একটুও খুশি নয়, আমাদের আরও উন্নতি করতে হবে, আমাদের টিমটাকে ডেভেলপ করতে হবে। আজকের ম্যাচে কিন্তু আপনারা দেখে নেন কিলিয়ান এমবাপ্পে কিন্তু তার নামের তুলনায় এত ভালো পারফরমেন্স করতে পারতেছিল না। আপনারা এই ম্যাচটি দেখেই বুঝবেন, সে সুপার কাপে কিন্তু একটি গোল করেছে, কিন্তু আজকে অত ভালো পারফরমেন্স করতে পারেনি। ও গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।